নিয়াজ ভাই, ঈদ মুবারক ভাই। ঈদ মুবারক। কি অবস্থা বলেন, আপনার ঈদ এবার কেমন কাটছে? সবাই ভালো থাকুক, ভালো কাটুক সবার ঈদ, এই দোয়া করি। আলহামদুলিল্লাহ। চান মিয়া, আপনি তো নতুন জামাই। খুবই আনন্দিত আমরা, দীর্ঘ 30টা রোজা থাকার পরে ঈদ পেয়েছি। 32টা 30টা, আচ্ছা ঠিক আছে। আমি তো ভাবলাম। রাশেদ ভাইয়া, কি অবস্থা বলো, তোমার ঈদ কেমন কাটছে এবার? আলহামদুলিল্লাহ ভালো। এবার ঈদটা ভালোই কেটেছে, 30টা রোজা রাখার পরে ঈদটা করলাম। আচ্ছা, সবার ঈদ ভালো কাটুক এই কামনাই করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই, আপনি আমাদের কিন্তু শ্রদ্ধেয় বড় ভাই। আলহামদুলিল্লাহ। এখন আমাদের ছোট ভাই যারা সবার ঈদ ভালো কেটেছে, আপনার কি অবস্থা? ছোট বড় সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে এবং যেভাবে কাটানোর উচিত উপরওয়ালা রাখছে সেইভাবেই হয়েছে। আসলে মনটা আজকে একটু খারাপ, তার কারণ মা তো বেঁচে নেই। আজকে আসলে মনটা খারাপ। তা ভালো থাকুক, দোয়া করি সবাই মামির জন্য, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। বাসার আলহামদুলিল্লাহ, ভাই ভাগারদের সাথে সবার সাথে ঈদ কাটাতে পেরে আমি অসংখ্য খুশি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভাই ভাগার সবাই একসাথে ঈদ কাটাতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আসলে কিন্তু বছরে একটা দিন, আমার একমাত্র ভাগ্নে আয়াত। মামা বলো, তুমি তো প্রথম ঈদ কাটাচ্ছ মামা বাড়ি, তাই না? কেমন ঈদ কাটছে তোমার? ভালো। কেমন ভালো, একটু বিশ্লেষণ করো। অনেক ভালো। অনেক ভালো। কি করছো সকালে, কখন উঠছিলা তুমি? 6:30টায়। আচ্ছা, নামাজ পড়ছো? হ্যাঁ। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। আসলে কি, বছরে দুইটা দিন আমরা যত ভাই ভাগার আছি সবাই একসাথে হইতে পারি। আমরা আসলে ভাই বলেন, চাচা বলেন, ভাগ্নে বলেন, ভাইপো বলেন, ভাইজি বলেন। তো আসলে ঈদ জিনিসটা আসলে সবার জন্য একটা উৎসবমুখর আনন্দময় মুহূর্ত। তো বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রীয়ভাবে বলেন বা আন্তর্জাতিকভাবে বলেন পরিবেশ খারাপ, তার মধ্য থেকেও যে আমরা অনেক হ্যাপি, সুখের মাধ্যমে বা খুশিতে ঈদটা কাটাতে পারছি, এর জন্য আসলে আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর সারা পৃথিবীর মুসলিম বা অমুসলিম যারাই হোক না কেন, সারা পৃথিবীতে সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই প্রার্থনা। এই